ভূমিকম্পের আতঙ্ক যেন কাটছেই না। বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্পের পূর্বাভাস বড় কম্পনের পূর্বাভাস দিচ্ছে। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতে দেশে যে কোনো সময় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্পনের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ভূমিকম্প হলে তাৎক্ষণিক কী করতে হবে চলুন সেটাই জেনে নিই। ভূমিকম্প টের পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নিন। যদি আপনি নিচতলা বা দ্বিতীয় তলায় থাকেন তাহলে কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন, কেননা পরে দরজা জ্যাম হলে বের হতে পারবেন না। 15-20 সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে যান, কিন্তু বিল্ডিং এর গা ঘেঁষে দাঁড়াবেন না। অন্তত 100 ফুট দূরে সরে যেতে হবে। ভবন ছেড়ে খোলা মাঠে চলে যাওয়ার চেষ্টা করুন। উঁচু ভবনে থাকলে বের হতে হবে না, পারলে শক্ত কোনো খাম্বার নিচে অবস্থান নিন। বেডরুমে থাকলে খাটের নিচে, লিভিং বা ডাইনিং এ থাকলে মজবুত টেবিলের নিচে অবস্থান নিন। কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন। প্রয়োজনে হেলমেট, বালতি, বালিশ বা নরম কাপড়ের স্তূপ দিয়ে মাথা ঢেকে রাখুন। মানসিকভাবে অস্থির না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে ফাঁকা স্থান বেছে নিন এবং গাড়িতেই থাকুন। মুঠোফোনে ফায়ার সার্ভিস ও দরকারি মোবাইল নম্বরগুলো আগে থেকেই রেখে দিন। একবার ভূমিকম্পের পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয়, যাকে বলে আফটার শক। এজন্য এর পরের কয়েক ঘন্টা সতর্ক থাকুন ও নিরাপদ স্থান বেছে নিন। ভূমিকম্পের সময় ভুলেও যা করবেন না। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। উঁচু ভবন থেকে দ্রুত নামতে লিফটের ব্যবহার করবেন না। বহুতল ভবন থেকে নামতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। বারান্দায় অবস্থান করবেন না, কারণ রেলিং ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে আটকে পড়লে বা শরীরে কোনো অংশ বিম, দেয়াল, কংক্রিটের ছাদ ইত্যাদির মধ্যে চাপা পড়লে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করুন। যদি বের হওয়ার সুযোগ না থাকে তাহলে বেশি নড়াচড়া করা যাবে না, তাতে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এমন পরিস্থিতিতে ম্যাচ দিয়ে বা অন্য কোনো উপায়ে আগুন জ্বালাবেন না। দালান ধসে পড়লে গ্যাস লিক হতে পারে, যার ফলে আগুন ছড়িয়ে পড়তে পারে। এ সময় চিৎকার করা যাবে না, কারণ চিৎকারের সময় মুখে ক্ষতিকর ধুলাবালি ঢুকে পড়তে পারে। পাইপে বা দেয়ালে বাড়ি দিয়ে বা মুখে শীষ বাজিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে পারেন। সঙ্গে মোবাইল থাকলে টর্চ লাইট জ্বালিয়ে রাখুন। সর্বোপরি মাথা ঠান্ডা রেখে ও মনোবল ঠিক রেখে অপেক্ষা করুন উদ্ধারকারী দলের জন্য।